প্রোটিন হরমোনের ব্র্যাকেটে যেটা এক্ষুনি মুছলাম কি লেখা ছিল, লিপিড ইনসলিউবল লার্জ সাইজ। এর ক্ষেত্রে কি হতে পারে তোমরা গেস করো? লিপিড সলিউবল হবে ডেফিনেটলি। স্টেরয়েড হরমোনস আর লিপিড সলিউবল, এরা জেনারেলি স্মল সাইজেরও হয়। লিপিড সলিউবল অ্যাজ ওয়েল অ্যাজ স্মল সাইজড, এরা ছোট সাইজের হয়। এক্ষেত্রে যদি ছবিটাকে আমরা বোঝার চেষ্টা করি কিরকম হতে পারে, দিস ইজ দ্য লিপিড বাইলেয়ার মেমব্রেন, এটা এখানে প্লাজমা মেমব্রেন লিখে রাখতে পারো। And imagine it is any steroid hormone. It may be testosterone, maybe estrogen, maybe progesterone or anything else. Steroid hormone. কম বেশি সব স্টেরয়েড হরমোনই সাইজে ছোট হয় and they can easily diffuse inside the cytoplasm. They do not need the assistance of any cell surface receptor. এটা একটা এর অ্যাডভান্টেজ। কিন্তু একেবারে কি রিসেপ্টর লাগে না? না লাগে, একটু মডিফাইড একটা প্রোটিনের অ্যাসিস্ট্যান্স লাগে। এই রিসেপ্টরের অর্থ আগের রিসেপ্টরটার মতো নয়। এদের সেলের ভেতরে, বুঝলে, প্রোটোপ্লাজমের ভেতরে একটা প্রোটিন থাকে, এরা একটা সেকেন্ডারি বাইন্ডিং অ্যাসিস্ট্যান্স দেয় এই ধরনের স্টেরয়েড হরমোনকে। এর সাথে কাপলড হয়ে এ একটা কমপ্লেক্স তৈরি করে। দিস ইজ নোন অ্যাজ হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, HRC। কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HRC? হোয়াট ইজ HRC? What is the mechanism of HRC or function of HRC? So HRC কি? HRC হলো স্টেরয়েড হরমোন। এটা কি স্টেরয়েড হরমোন? তো স্টেরয়েড হরমোন। আর এইটা হরমোন কথাটা লিখি, শুধু স্টেরয়েডের আবার অন্য মানে হয়। আর এটা হলো ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। এই দুটো কম্বাইন হয়ে HRC তৈরি করে। এবার এই এন্টায়ার কনজুগেটেড স্ট্রাকচারটা কোথায় ঢুকবে জানো? নিউক্লিয়াসে ঢুকে যাবে ডাইরেক্টলি, আর কারোর কোথাও কিচ্ছু লাগবে না। এই প্রোটিনটা বাইন্ড না করলে স্টেরয়েড হরমোনটা নিউক্লিয়াসে ডাইরেক্টলি ঢুকতে একটু অসুবিধা হয়। কিন্তু ব্যাপারটা এরকম নয় যে নিউক্লিয়াসের সারফেসে এ আটকে থাকে, তা নয়। এ কিন্তু পুরোটাই নিউক্লিয়াসের ভেতরে ঢুকে যাবে। and inside the nucleus we can find the DNA. This is our DNA. And imagine this particular complex can bind any particular chromosome or any particular segment of DNA. তার উপর ও বসে যাবে। সো এখানে বসে গেল, আমি ধরে নিলাম। এবার এই তিনটে জিনিস তৈরি হলো, কি কি বলো তো? এখানে তিনটে জিনিস তৈরি হলো। এই ওপরেরটা হলো স্টেরয়েড হরমোনটা, নিচের যেটা ব্লু ইঙ্কে এঁকেছি সেটা হলো রিসেপ্টরটা, ইন্টারসেলুলার রিসেপ্টর। আর এখন ও এই মুহূর্তে কার সাথে বাইন্ডে আছে? ডিএনএর সাথে। এই অবস্থায় এইটাকে HRE বলে। সো HRC and HRE টু ডিফারেন্ট কম্পোনেন্ট, নামও আলাদা সময় অনুযায়ী। HRE ফুল ফর্ম লিখে নাও ব্র্যাকেটে, এর ফুল ফর্ম লিখে নিয়েছো, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। এটা হরমোন রেসপন্স এলিমেন্ট। এখানে ব্র্যাকেটে তিনটে জিনিসের নাম লেখো। যদি বলে হোয়াট ইজ HRE, then you need to say like that or write like that, these and that combinedly form the HRE complex. Number 1 steroid hormone itself, number 2 intercellular receptor, and number 3 DNA itself, on which the HRC get bound with. এই তিনটাকে বলা হয় HRE, এবং এইটা এই মুহূর্তে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে ইউজ হচ্ছে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ট্রান্সক্রিপশন ব্যাপারটা হয়তো তোমরা জানো না। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন বলে, সেটা আমরা ক্লাস 12 এর ডিটেলসে জানবো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। কিন্তু এটুকু জেনে রাখো, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসকে ট্রান্সক্রিপশন বলে, এবং সেই মেকানিজমে এই স্টেরয়েড হরমোনটা দেখো ডাইরেক্টলি টেক পার্ট করছে, ডিরেক্টলি। ও এবার কি করবে বলো তো? এই ডিএনএটার থেকে এমআরএনএ তৈরি করে দেবে। এমআরএনএ তৈরি হয়ে গেল। এমআরএনএ ভবিষ্যৎ। এমআরএনএ তো প্রোটিন নিউক্লিয়াসের ভেতর তৈরি করে না, দে নিড টু বি ট্রান্সপোর্টেড আউট টু দ্য সাইটোপ্লাজম। এমআরএনএটা সাইটোপ্লাজমে চলে এলো, and there they get converted into protein. Imagine this is the protein. এর আউটকাম পেয়ে গেলাম, প্রোটিন পেয়ে গেলাম। ধরো আমার শরীরে এই স্টেরয়েড হরমোনটা তৈরি হয়েছিল কোনো একটা পার্টিকুলার চেঞ্জ আনার জন্য। সেই চেঞ্জটা ও কিভাবে আনলো দেখো, ডিরেক্টলি কোনো একটা সেলে ঢুকে গেল, ডিরেক্টলি
সেলের ভেতরে, সাইটোপ্লাজমের ভেতরে কারোর সাথে কম্বাইন করে এইচআরসি কমপ্লেক্স প্রথমে তৈরি করলো, তারপর ডিরেক্টলি ও নিউক্লিয়াসে ঢুকে গেল। স্টেরয়েড হরমোনটা কিন্তু এখনো আছে, খেয়াল করো, ও কিন্তু মাথায় বসে নেই আর কোনো এজেন্টকে দিয়ে কাজ করাচ্ছে না। এইটাতে কিন্তু একটা এজেন্ট, যেটাকে সেকেন্ড মেসেঞ্জার বলা হতো, ওই রকম জিনিস ছিল। এখানে কোনো সেকেন্ড মেসেঞ্জার নেই। দে ক্যান অ্যাক্ট অর প্লে দেয়ার রোল বাই দেয়ার ওন। এটা একটা বড় ডিফারেন্স এই দুটো ক্যাটাগরির মধ্যে। এটা লিখতে হবে, যে পয়েন্টে উল্লেখ করো। দিয়ে এমআরএনএ তৈরি করলো, তারপর সার্টেন টাইপের প্রোটিন তৈরি করলো, সেই প্রোটিনগুলো ফার্দার কিছু চেঞ্জেস আনলো।